ঝিনাইদহ ৪ আসনে এমপি আনার হত্যার অভিযোগে গ্রেফতার আসামির শীর্ষ চরমপন্থী নেতা সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ওরফে শাহিন ভূঁইয়া সহযোগী তানভীর ভূঁইয়া ও সেলেস্তি রহমান ৮ দিনের রিমান্ডে। অন্যদিকে হত্যার পর ব্যাগে ভরে এমপি শরীরের মাংস সরিয়ে ফেলার সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে। বিস্তারিত এআর বাদলের রিপোর্টে। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের সিসি ক্যামেরার ১৩ মে দুপুর ২টা ৫৩ মিনিটের ফুটেজ দেখা যাচ্ছে। আগে থেকেই ভেতরে থাকা কেউ একজন দরজা খুলে দিলে দুজনের সাথে সেই ফ্ল্যাটে প্রবেশ করেন এমপি আনার। সাথে থাকা অপর দুজন হলেন ঢাকায় গ্রেপ্তার হওয়া সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ওরফে শাহিন ভূঁইয়া ও ফয়সাল নামে এক ব্যক্তি। এর ২৬ ঘন্টা পর ১৪ মে বিকেল ৫টা ১১ মিনিটে ওই ফ্ল্যাট থেকে সুটকেস হাতে বের হতে দেখা যায় শাহিনকে। পরে আরও ছোট ছোট কয়েকটি ব্যাগ হাতে বের হতে দেখা যায় ফয়সালকেও। বাইরে থেকে দরজা বন্ধ করে শাহিন। এমপি আনারকে আর ওই ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে ওই সুটকেস এবং ব্যাগেই ছিল এমপি আনারের মরদেহের মশলা মিশ্রিত খণ্ডিতাংশ। নাম প্রকাশ না করার শর্তে ওয়ারি জোনের এক ডিবি কর্মকর্তা বলেছেন, এই ফ্ল্যাটেই হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। গোয়েন্দা পুলিশ আনার হত্যায় জড়িত ৩ জনের ১০ দিন রিমান্ড চাইলে ৮ দিন করে রিমান্ড দেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ। আসামিরা হলেন শীর্ষ চরমপন্থী নেতা সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ওরফে শাহিন ভূঁইয়া, সহযোগী তানভীর ভূঁইয়া ও সেলেস্তি রহমান। তবে এজলাসে কেঁদে কেঁদে আসামি সেলেস্তি রহমান নিজেকে নির্দোষ দাবি করেন। আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ারুল আজিম সাহেব এরা কখনোই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে। সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন। ওখানে গিয়ে সেই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা ঘটে। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এআর বাদল, RTV, ঢাকা।